আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা, গুণগান, তারিফ, গুণকীর্তন একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার জন্য কবুল করেছেন। আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ মদিনার বিভিন্ন জায়গায় থাকেন। ঈদের পর আবারও ইসলামী সেন্টারে ইলমে দ্বীন অর্জনের জন্য আপনারা আগমন করেছেন এবং আজকে আমাদের সাথে অনেক আল্লাহর মেহমানগণ, দয়ুফুর রহমান, আল্লাহ তাআলার মেহমানগণ উপস্থিত হয়েছেন। এর মাধ্যমে আমাদের আজকের এই ইলমে দ্বীনের মজলিস আরও সুন্দর হয়েছে, আরও আলোকিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আরও আনন্দিত যে আমাদের সাথে আমাদের অনেক বোনেরাও তারা অংশগ্রহণ করছেন তাদের কক্ষে, এবং সাথে বাচ্চারাও রয়েছে। এটাই ইলমের মজলিসের সৌন্দর্য। সাহাবায়ে কেরামদের জামানায় এটাই ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে সাহাবায়ে কেরামগণ, তাদের বাচ্চারা সবাই উপস্থিত থাকতেন আলহামদুলিল্লাহ। অতএব কল্যাণের পথ হচ্ছে ইলম অর্জনের পথ। মুসলমানের জীবনে ইলমের মজলিস থেকে বিচ্ছিন্ন জীবন কখনো কল্যাণের হতে পারে না। অতএব আল্লাহ যে আমাদেরকে এই তৌফিক দিলেন, এই জন্য প্রাণ খুলে হৃদয় থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাম করছি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে ইলম অর্জনের গুরুত্ব শিক্ষা দিয়েছেন, ইলম অনুযায়ী আমলের গুরুত্ব শিক্ষা দিয়েছেন, ইলম সহ ইলম অনুযায়ী ইলম দিয়ে মানুষের কাছে দাওয়াত দেওয়ার গুরুত্ব তিনি শিক্ষা দিয়েছেন সেই রাসূলের উপর শুকরিয়া পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দাওয়াত দেওয়ার গুরুত্ব। আমরা শিখব, শেখার পর আমল করব, এরপরে 3 নম্বর কাজ কি? দাওয়াত দেওয়া। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি তার উসুলুস সালাসা অথবা সালাসাতুল উসুল, 3টি মূলনীতি এই গ্রন্থের মধ্যে তিনি আলোচনা করেছেন, যে বিষয়টা আমরা সবাই নিয়মিত জানছি, জানার চেষ্টা করছি। তো তিনি প্রথম যে বিষয় বললেন যে আমাদের 3টি বিষয়ে বা আরবাউ মাসাইল, 4টি বিষয়ে জ্ঞান অর্জন করা সবার উপর অপরিহার্য। 4 বিষয়ে। প্রথম বিষয় কি ছিল? আল ইলম, জ্ঞান অর্জন করা। সেটা কি বিষয়ে অপরিহার্য আপনার উপর জ্ঞান অর্জন করা? কোন বিষয়ের উপর বলুন? আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা, 3 আল্লাহর দ্বীন সম্পর্কে জানা। এবং এই 3টি বিষয়ে প্রশ্ন হবে কোথায়? কবরে। মার রব্বুকা ওমা দীনুক ওমা নাবিয়ুক। তো এই যে ইলম অর্জন করা, ইলম অর্জন করা, এটা আপনার উপর অপরিহার্য। এটা হলো প্রথম বিষয়। আমরা জেনেছি, এরপর আবার পুনরাবৃত্তি করছি আর কি। 2, যখন আমরা শিখলাম, আল্লাহ তাআলাকে জানলাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানলাম, আমাদের দ্বীন কি আমরা বুঝলাম, জানলাম, এবার আমাদেরকে আমল করতে হবে। আমল করলাম আলহামদুলিল্লাহ, এর ফজিলত কি আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা জানবো 3 নম্বর মাসআলা, যে আমাদেরকে দাওয়াত দিতে হবে। আমি যা জেনেছি, যা জানা আমার উপর অপরিহার্য ছিল আমি জেনেছি, এরপরে আমার ইলম অনুযায়ী আমাকে আমল করতেই হবে, আমরা এটাও জেনেছি। এবং এটা জানতে হবে যে ইলম অনুযায়ী আমল করতে হয়, এই বিষয়টি জানা আপনার উপর ওয়াজিব। ভালো করে বুঝেন, আপনি যেমন জানবেন এটা ওয়াজিব, অপরিহার্য, জানার পরে আপনি সে অনুযায়ী আমল করবেন, এটা ওয়াজিব। 3 নম্বর হচ্ছে ইলম অনুযায়ী আবার দাওয়াত দিতে হবে আলহামদুলিল্লাহ। দাওয়াত
তাই আস-সালিসা আদ-দাওয়াতু ইলাইহি, 3 নম্বর মাসআলা যেটা আমাদেরকে জানতে হবে, আপনাকে আমাকে সবাইকে জানতে হবে, ওই বিষয়টা হচ্ছে ওয়াজিব হচ্ছে আদ-দাওয়াতু ইলাইহি, দাওয়াত দেওয়া। কি দেওয়া? দাওয়াত দেওয়া। একটু আস্তে কথা বলি। সম্মানিত দিনী ভাই বোনেরা, দাওয়াত দেওয়া অন্যের কাছে, এই বিষয়টা আমাদের কাছে কেমন যেন অপরিচিত। দাওয়াতি কাজকে আমরা এটাকে এখন বিভক্ত করে নিয়েছি, যে দাওয়াত দিবে আলেম ওলামারা, দাওয়াত দিবে মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, দাওয়াত দিবেন এলাকার যারা হুজুর আছে তারা দাওয়াত দিবেন। আমি আপনি দাওয়াত দিব কেন? আমরা তো মুসলমান। দাওয়াতের বিষয়টাকে আমরা আমাদের জীবনের সাথে যে সম্পৃক্ত একটি বিষয়, অধিকাংশ মুসলমান নরনারী আমরা এই বিষয়টি জানি না। অথচ দাওয়াত অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষের উপর, প্রতিটি মুমিনের উপর একটি ফরজ বিষয়, একটি ফরজ বিষয়, যাকে অস্বীকার করার, যে বিষয়টি এড়িয়ে চলার কোনো সুযোগ আপনার নেই। আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে। তবে সবার দাওয়াতের পরিধি, অবস্থা এক নয়, ভিন্ন ভিন্ন। তাই বলা হয়েছে দাওয়াত দেওয়া এই বিধানটা এমন যে ওয়াজিবুন আইনিয়ুন, একটি অকাট্য ওয়াজিব, আইনিভাবে ওয়াজিব, অকাট্যভাবে ওয়াজিব, এটা আপনার উপর। আলা কুল্লি ফারদিন মিনাল মুসলিমিনা বিহাসাবি ইস্তিতাআতিহি ওয়া কদরি ইলমিহি, এটা ওয়াজিব প্রতিটি মুসলমানের উপর। তবে বিহাসাবি ইস্তিতাআতিহি, তার অবস্থার, তার সাধ্য অনুযায়ী এবং তার কাছে যতটুকু ইলম রয়েছে সেই ইলম অনুযায়ী সে দাওয়াত দিবে, কিন্তু দাওয়াত দিতে হবে। এই বিষয়টি আমার উপর ওয়াজিব, আপনার উপর ওয়াজিব, এটা ইমাম সাহেবের উপর ওয়াজিব, মুসল্লিদের উপর ওয়াজিব, এটা খতিব সাহেবের উপর ওয়াজিব। জুমার দিন যারা মুসল্লি জুমার সালাতে উপস্থিত হন, খতিবার খুতবা শোনেন, ধর্মীয় আলোচকের আলোচনা শোনেন, তাদের উপর ওয়াজিব। একজন মার উপর ওয়াজিব, বাবার উপর ওয়াজিব, সবার উপর ওয়াজিব অবস্থা অনুযায়ী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা পৌঁছে দাও আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও, একটি হাদিস হলেও। এর মানে দিন সম্পর্কে একটি বাণী, একটি কথা তুমি শুনেছ, জেনেছ, এই বাণী যখন তোমার কাছে পৌঁছে যাবে তুমি এর উপর আমল করবে। আমল করার পর নিজের কাছে রেখে দিও না, এই কল্যাণকে অন্যের কাছে পৌঁছে দাও, অল্পই পৌঁছে দাও। আলহামদুলিল্লাহ, এই বিষয়টি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এজন্য দাওয়াতের বিষয়টি এড়িয়ে যাওয়ার, তা থেকে মুসলমানদেরকে দূরে থাকার কোনো সুযোগ নেই। যদি দূরে থাকে তাহলে তারা সফলতা থেকে বঞ্চিত হবে, মহাকল্যাণ থেকে নিজেদেরকে তারা মাহরুম করবে, নাউযুবিল্লাহ। যে বিষয়টি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফলতা কোথায় রেখেছেন জানেন? দাওয়াত এবং তাবলীগের মধ্যে। আলহামদুলিল্লাহ, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে হতে হবে একটি দল, একটি উম্মাহ, একটি জাতি, যারা কি করবে? ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে ডাকবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই কাজ যদি করা হয় তাহলে কি হবে? যাদের মধ্যে এই গুণাগুণগুলো থাকবে, যে তারা সৎ কাজের আদেশ দিচ্ছে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিচ্ছে, এই গুণ থাকলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকামী। আলহামদুলিল্লাহ, সফল মানুষ হচ্ছে তারাই যারা তাদের এই জীবনে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। আর উলামায়ে কেরামগণ বলেছেন, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি বলেছেন, এই গ্রন্থি বলেছেন যে আযমুল মারুফ, সবচাইতে শ্রেষ্ঠ সৎ কাজ হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ, আদ-দাওয়া ইলা তাওহীদ, আল্লাহর একত্ববাদের দিকে ডাকা,
তাওহীদের দিকে ডাকা, তাওহীদের দিকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, এটা হচ্ছে আযমুল মারুফ, সবচাইতে শ্রেষ্ঠ সৎ কাজ। এর উপর পৃথিবীতে আর কোনো সৎ কাজ কর্ম হতে পারে না। এরপরে বলছেন ওয়া আযমুল মুনকার, পৃথিবীতে সবচাইতে অসৎ কাজ, সবচাইতে খারাপ কাজ, মন্দ কাজ হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে মন্দ কাজ। তাই এই শিরিক থেকে যে ব্যক্তি মানুষকে বাধা দিবে, মানুষকে নিষেধ করবে, সতর্ক করবে, এই ব্যক্তি পৃথিবীতে সবচাইতে খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করলো, আলহামদুলিল্লাহ। সুতরাং যারাই সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকামী। তাই আমি এই আয়াতের উপর ভিত্তি করে বলতে পারি, সেটা হলো আমার আপনার জীবনে ততটুকু কল্যাণ আল্লাহ দান করবেন যতটুকু আমাদের মধ্যে সৎ কাজের আদেশ থাকবে, অসৎ কাজের নিষেধ থাকবে। ওই পরিবার ততটুকু কল্যাণের মধ্যে রয়েছে যারা ওই পরিবারে যতটুকু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এই গুণটি রয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এর উপর ভিত্তি করে উল্টোভাবে বলতে পারি, ওই পরিবার, ওই ব্যক্তি, ওই সমাজের মানুষগুলো ততটাই মহাকল্যাণ থেকে তারা বঞ্চিত যতটুকু ওই ব্যক্তি, ওই পরিবার, ওই সমাজের মানুষগুলো তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এই মহাকর্ম থেকে নিজেদেরকে যারা গুটিয়ে রেখেছে, তারা মহা ধ্বংসের মধ্যে, মহা অকল্যাণে নিমজ্জিত রয়েছে, নাউজুবিল্লাহ। আজকে আমাদের সন্তানগুলো কেন পথভ্রষ্ট হয়? আমাদের পারিবারিক জীবনে কেন সুখ নেই, শান্তি নেই, কেন অশান্তি? টাকা পয়সা সবই আছে, সুখ ও শান্তির, দুনিয়ার সুখ ও শান্তির যে উপকরণগুলো সবই আছে, কোনো অভাব নেই, কিন্তু নেই সৎ কাজের আদেশ, নেই অসৎ কাজ থেকে নিষেধ। পরিবারের সন্তানরা পাপের মধ্যে নিমজ্জিত থাকে, মা বাপ জানে, তারপরও তাদেরকে কখনো এগুলো যে অন্যায়, এগুলো যে পাপের পথ, এগুলো যে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার পথ, এই পথ থেকে মা বাপ নিষেধ করে না। বলে কি জানেন? বলে আমরা তো এরকমই ছিলাম এই বয়সে, ঠিক হয়ে যাবে সব, কিছু বলার দরকার নেই, বলে কষ্ট পাবে, বলে মন খারাপ হবে, বাচ্চাদেরকে মনে কষ্ট দিতে নেই। এটা হচ্ছে মা বাবার আদর্শ নাকি? নাউযুবিল্লাহ। এটা নাকি মা বাবার আদর্শ? বাচ্চাদের মনে কষ্ট দিতে নেই, ঠিক হয়ে যাবে ওরা। সুতরাং এই জন্য আজকের সমাজের এই দুরবস্থা, নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এর মধ্যে আমাদের জন্য সফলতা রয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা চাইলে আরেকটি আয়াত আমরা পড়তে পারি, সেটা হচ্ছে সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াত, খুব কাছাকাছি আয়াত। প্রথমে বললাম কত নম্বর আয়াত? 104, এখন 110। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলছেন? পরিষ্কারভাবে আমাদেরকে আল্লাহ তাআলা কল্যাণের কথা বলেছেন। বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। খায়রা উম্মাহ, এই খায়রা উম্মাহ এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে অন্য কোনো জাতির জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেননি। না ঈসা আলাইহিস সালামের কওমের জন্য বলেছেন, না মুসা আলাইহিস সালামের কওমের জন্য বলেছেন, অর্থাৎ না ইহুদিদের জন্য বলেছেন, না নাসারাদের জন্য বলেছেন, অন্য কোনো কওমের জন্য বলেননি। আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকেই সম্বোধন করে এই কথাটি বলেছেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, কল্যাণে ভরপুর পরিপূর্ণ একটি জাতি তোমরা। এই যে পরিপূর্ণ কল্যাণের মধ্যে নিমজ্জিত একটি জাতি, পরিপূর্ণ কল্যাণের অধিকারী একটি জাতি, আল্লাহ তাআলা আয়াতের শুরুতেই বললেন এদের গুণাগুণটা কি, কারণটা কি এই কল্যাণের? আল্লাহ তাআলা বলছেন কারণটা হচ্ছে যে তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমান তো আমরা এনেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের নেই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যদি আপনার মধ্যে শুধু ঈমান থাকে, আপনি শুধু আমল করেন,
তাহলে এই জাতির যে সম্মান মর্যাদা, এই জাতির যে কল্যাণের কথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, এই কল্যাণ আপনার জন্য নয়। এই কল্যাণের অধিকারী আপনি হতে পারবেন না। কারণ এই জাতির কল্যাণ আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে দিয়েছেন যে তারা শ্রেষ্ঠ জাতি তখনই হবে যখন ওই শ্রেষ্ঠ জাতির গুণাগুণ তাদের মাঝে পাওয়া যাবে। আর সেটা হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আলহামদুলিল্লাহ। তাহলে আমি আমাকে প্রশ্ন করতে চাই, আপনাকে প্রশ্ন করতে আমি চাই, সেটা হচ্ছে কিভাবে আপনি মনে করেন আপনি কল্যাণের মধ্যে রয়েছেন? কিভাবে আপনি আপনার সন্তান দিয়ে, স্ত্রী সন্তান দিয়ে সুখী হতে চান? কিভাবে আপনি যে সমাজে বসবাস করেন সেই সমাজের মানুষের অনিষ্টতা থেকে আপনি বাঁচতে চান? কিভাবে সম্ভব? কোনোদিন সম্ভব নয়। আপনি আপনার পরিবারকে ভালো খাবার দিয়ে কখনো সুখী করতে পারবেন না। আপনি আপনার সমাজে রাস্তাঘাট নির্মাণ করে দিয়ে, আপনার রাষ্ট্রকে শুধুমাত্র বড় বড় স্থাপত্য দিয়ে কোনোদিন আপনার রাষ্ট্রকে সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন না যদি আপনি মুসলমান হন। কাফেরদের কথা ভিন্ন। কাফেরদের জীবনযাত্রা হচ্ছে দুনিয়ার জন্য। তারা যে সুখ শান্তি পাচ্ছে সেটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ বলেছেন আমি তাদেরকে দিয়ে দিব দুনিয়াতে, কারণ তারা চেয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের রব আমাদেরকে যা কিছু দেওয়ার দুনিয়াতে দিয়ে দাও। তারা বলেছে আমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, মানুষের মধ্যে অনেকে আছে তারা বলে হে আমাদের রব আমাদেরকে যা কিছু দেওয়ার দুনিয়াতে দিয়ে দাও। কাফেররা আল্লাহর কাছে চায়, দুনিয়া চায়, তারা চেয়ে নেয়। এরপর আল্লাহ তাআলা বলছেন ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার জন্য আখিরাতে কোনো অংশ নেই। কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দিবেন এই ওয়াদা দিয়েছেন একাধিক আয়াতের মধ্যে, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর আমি তাদের জন্য জাহান্নাম লিখে রাখি। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে কাফেরদের জন্য। কিন্তু আপনি তো মুসলমান, আপনি তো অনন্তকালের সুখ ও শান্তি চান। আপনার কাছে তো কোরআন রয়েছে, আপনার কাছে হাদিস রয়েছে, আপনি উম্মতে মুহাম্মদ বলে দাবি করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আপনাকে তো এই দাওয়াত এবং তাবলীগের কাজ ব্যতীত কোনো সুখ ও শান্তি আসতে পারে না, আপনার জীবনে তো সফলতা আসতে পারে না। তাই এই যে খায়রিয়া লিহাদিহিল উম্মাহ, আল খায়রিয়া লিহাদিহিল উম্মাহ, এই উম্মতের জন্য যে কল্যাণের ঘোষণাটি আল্লাহ তাআলা দিয়েছেন, এই কল্যাণ, এই শ্রেষ্ঠত্ব, এই সফলতা, এটা সীমাবদ্ধ একটি বিষয়। তাহলে আপনি সফলতা পাবেন। যদি এই সফলতার তাহলে দেখতে পাবো সাহাবায়ে কেরামদের জীবনে কি এসেছিল। আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরামদের জীবনে আলহামদুলিল্লাহ তারা ছিল অন্ধকার একটি জাতি। বর্বর এবং অজ্ঞতার ও মূর্খতার চরম শিখরে তারা পৌঁছেছিল, যেখানে সভ্যতা বলতে কিছুই ছিল না। এই সব পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর ইতিহাসে অন্যতম এক বর্বর অন্ধকার পথের গোষ্ঠীকে, জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এবং সুন্নাহ দিয়েছেন, এই দাওয়াত এবং তাবলীগের দায়িত্ব দিয়েছিলেন। তখন এই দায়িত্বকে তারা গ্রহণ করে এই পৃথিবীর মানচিত্রে তারা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ। এই শ্রেষ্ঠত্ব ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত দাওয়াত এবং তাবলীগের সঠিক আমানত রক্ষা করা হবে। এজন্য আজকে আমাদের ব্যক্তি জীবন ধ্বংসের দিকে ফিরে গেছে, আমাদের পারিবারিক জীবন ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গেছে, আমাদের সামাজিক জীবন আমরা হারিয়ে ফেলেছি। আজকে সমাজের কোনো মানুষকে আমি আমার বন্ধু ভাবতে পারছি না। আজকে প্রতিটি সমাজে, প্রতিটি পরিবারেই আপনি খুঁজে পাবেন ভাই ভাইয়ের জানের দুশ্মন। আমি অনুগ্রহপূর্বক বলবো আপনারা কেউ কথা বলবেন না প্লিজ। প্রয়োজনে লাইভ অফ করে দিন, কোনো প্রয়োজন নেই আমার লাইফের। বাইরে গিয়ে কথা বলেন, লাইভ সমস্যা চুপচাপ করে সমাধান করেন, প্রয়োজন অফ করে দেন, তবুও আপনারা কথা বলবেন না। আমি যখন কথা বলি আমি পূর্ণ ভালোবাসা দিয়ে কথা বলি, পূর্ণ আপনাদের কল্যাণ কামনা করে কথা বলি। আলহামদুলিল্লাহ। সুতরাং আপনাকে পূর্ণ ভালোবাসা, শ্রদ্ধা এবং পূর্ণ আমানত রক্ষা করে আপনাকে শুনতে হবে।
এজন্য আমাকে ক্ষমা করবেন। আমি যতক্ষণ কথা বলবো মন দিয়ে শুনবেন এবং সেটাকে বুঝবার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, কোনো প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ হলে ভালো, না হলে কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা আসছেন তারা অধিক হকদার। আমি মনে করি আপনাদের মাধ্যমে পৌঁছে যাবে পরিবারের। আলহামদুলিল্লাহ, অনুগ্রহপূর্বক আমরা কথা বলি। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। তো যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো যে এই আয়াতের মধ্যে পরিষ্কার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে উম্মতের কল্যাণ কোথায়? দাওয়াতের মধ্যে। কোন দাওয়াত? আদ-দাওয়া ইলা তাওহীদ। কোন দিকে বলুন তো? আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত। ওয়া ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত। আল্লাহর পরিচয়, আল্লাহর কোনো শরীক নেই, এই তাওহীদের দিকে আপনাকে দাওয়াত দিতে হবে। ওয়া ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদাহ, এককভাবে আল্লাহর গোলামির দিকে আপনাকে ডাকতে হবে। এজন্য একজন স্বামীর উপর অপরিহার্য দায়িত্ব হচ্ছে তিনি তার স্ত্রীকে এক আল্লাহর তাওহীদের দিকে ডাকবেন, এক আল্লাহর গোলামির দিকে ডাকবেন। স্বামী এবং স্ত্রী দুইজনের দায়িত্ব হচ্ছে তারা তাদের সন্তানদেরকে এক আল্লাহর দিকে ডাকবেন, এক আল্লাহর গোলামির দিকে, তাওহীদের দিকে ডাকবেন। এটা দায়িত্ব তাদের উপর। এই দায়িত্ব অপরিহার্য একটি দায়িত্ব। এই দায়িত্ব উজুবুন আইনি, অকাট্যভাবে, অপরিহার্যভাবে আপনার উপর এই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, যে এই দায়িত্বকে অবহেলা করার, অস্বীকার করার, এড়িয়ে চলার, পাশ কাটিয়ে চলার কোনো সুযোগ নেই। কারণ আপনাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ তোমরা নিজেরা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও। পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ একটি, সেটা হচ্ছে দাওয়াতুহুম ইলাল্লাহ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা, তাদেরকে এক আল্লাহর গোলামির দিকে ডাকবেন, এক আল্লাহর একাত্মবাদের দিকে তাদেরকে ডাকবেন। এটাই হচ্ছে মুক্তির পথ। আলহামদুলিল্লাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আমরা সবাই জিজ্ঞাসিত হব, আমরা আমাদের পরিবারকে কোন পথে পরিচালিত করেছি। এখন আমরা একটা দায়িত্ব পালন করতেছি, সেটা কি? যে পরিবারের বরণ পোষণের দায়িত্ব আমার উপরে। আমরা এটা সবাই বুঝি খুব সহজেই, প্রতিটি যুবক আমরা বুঝি যে পরিবারের খাবার বরণ পোষণের দায়িত্ব আমার। আলহামদুলিল্লাহ, এটা তো দুনিয়ার একটা দায়িত্ব আপনি পালন করলেন, কিন্তু অনন্তকালের জাহান্নামের আযাব থেকে বাঁচানোর একটা দায়িত্ব হে পিতা তোমাকে দেওয়া হয়েছে। তুমি কি এটা জানো? হে যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রী সন্তানকে অনন্তকালের জাহান্নামের আযাব থেকে বাঁচানোর একটি অবধারিত, একটি ফরজ দায়িত্ব তোমার উপর দেওয়া হয়েছে। তুমি কিন্তু সেটা জানো না। তুমি আজকে জেনে যাও এটা, যে শুধু খাবার দিয়ে তুমি মুক্তি পাবে না, শুধু পোশাক কিনে দিলে মুক্তি পাবে না, শুধু পরিবারকে গাড়ি বাড়ি দিলে মুক্তি পাবে না। তুমি সেটা সৎ নিয়তে যদি দাও সওয়াব পাবে, আলহামদুলিল্লাহ, কিন্তু সেটা মূল মুক্তি নয়। মূল মুক্তি হচ্ছে যদি তাদেরকে এক আল্লাহর দিকে ডাকো, আল্লাহর সাথে শরীক করা থেকে তাদেরকে যদি সতর্ক করো। এখন এই কাজটি করতে গেলে আপনাকে জ্ঞানার্জনের দরকার আছে না নাই? এটা তো আপনি বাজারে পাবেন না, এটা তো আপনি আপনার দোকানে পাবেন না ভাই। এটার জন্য আপনাকে উলামায়ে কেরামদের কাছে যেতে হবে। এটা করে ইলমের মজলিসে আপনাকে শরীক হতে হবে। সাহাবায়ে কেরামগণ, অধিকাংশ সাহাবায়ে কেরামগণ তারা ব্যবসায়ী ছিলেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই তারা ব্যবসায়ী ছিলেন। অধিকাংশ সাহাবায়ে কেরামগণ ব্যবসায়ী থাকলেও তারাও তো আবার মজলিসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে তারা জ্ঞানার্জন করেছেন একটা টাইম। আপনার জীবনে সেটা নাই কেন? যেহেতু নাই, সেহেতু আপনি তো ক্ষতিগ্রস্ত অবশ্যই হবেন। আপনার স্ত্রী সন্তান নিয়ে আখিরাতে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আলাইহিম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন যারা নিজেরা
পরিবার ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। কিয়ামতের মাঠে সপরিবারে ক্ষতিগ্রস্ত হওয়া, আল্লাহ বলছেন এটাই হচ্ছে প্রকাশ্য ক্ষতিগ্রস্ত, স্পষ্ট ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। সুতরাং আমার প্রাণপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, আমাকে আপনাকে দাওয়াত এ বিষয়ে অবহেলা করলে চলবে না, দাওয়াত দিতেই হবে। এই দাওয়াত, এটা হচ্ছে আমাদের সফলতার পথ, এটা হচ্ছে আমাদের মুক্তির পথ, এটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠত্বের পথ। এই পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছার পথ হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া। এটা হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠত্বের কারণ। আলহামদুলিল্লাহ। তাহলে পরিষ্কারভাবে জেনে যান, এটাই হচ্ছে পথ। আমরা যদি দৃষ্টান্ত নিতে চাই কোরআনুল কারীম থেকে, আমরা নিতে পারবো। সেটা হচ্ছে লুকমান হাকিমের কথা আমরা শুনেছি, শুনি নাই? সূরাতুল লুকমান নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। লুকমান হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিল, সাধারণ মানুষ। তিনি কোনো নবী রাসূল ছিলেন না, তারপরেও তার নাম কোরআনুল কারীমে এসেছে এবং তার নামে একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। নবীদের গঠন এসেছে কোরআনুল কারীমে। সমস্ত নবীগণ তারা বলেছেন, আল্লাহ বলছেন, সকলেই বলেছেন তাদের কওমকে, তাদের স্ত্রী সন্তান সবাইকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই, এক আল্লাহর ইবাদত করো। এই দাওয়াত সমস্ত নবী রাসূলগণ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলোচনা এসেছে। কিন্তু লুকমান হাকিমের আলোচনা এসেছে, সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। একজন আদর্শ বাবার কি দায়িত্ব হতে পারে? আদর্শ বাবা কাকে বলে? আদর্শ বাবার চিত্র কি হতে পারে? কোরআনুল কারীম থেকে আপনি নিতে পারেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এই উপমা আমার আপনার জন্য রেখে দিয়েছেন পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য। আলহামদুলিল্লাহ। সেটা কি? ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, তার সন্তানকে ইয়াইদুহু নসিহত করছে, উপদেশ দিচ্ছে। কি উপদেশ দিচ্ছে? ইয়া বুনাই, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো শরীক করিও না, শিরিক করো না আল্লাহ তাআলার সাথে। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় অন্ধকার। শিরিক হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় পাপ। সবচাইতে পৃথিবীতে অন্ধকারের, ধ্বংসের, বিপর্যয়ের পথ হচ্ছে শিরিক। সুতরাং হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। সুবহানাল্লাহ। অতএব কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আপনাকে কি বলছেন? এখানে যারা আছেন, আমার মনে হয় সবাই, প্রায় সবাই বিবাহ করেছেন, সবারই পরিবার আছে। দু একজন হতে পারে যে বিবাহ করেন নাই, কিন্তু সবাই বিবাহ করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার কি দায়িত্ব? অথচ অনেকে যদি বলি ইসলামিক সেন্টার আসেন না কেন, বলে শেখ আসলে সময় পাই না, মন চাই খুব, কিন্তু এই যে ব্যবসা বাণিজ্যের দায়িত্ব, এই কর্মচারী এত বৃদ্ধি পেয়েছে, ব্যবসা এখন তো আগে যতটুকু যেতে পারতাম এখন আর পারি না। আপনার অনেক দায়িত্ব, কর্মচারীদের বেতন দেওয়ার দায়িত্ব, বাড়িতে স্ত্রী সন্তান আছে তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব আপনি বুঝে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। মা বাবার সেবার কথা বুঝে নিয়েছেন, অবশ্যই এটা আপনার উপর একটা দায়িত্ব, অপরিহার্য দায়িত্ব, আপনাকে পালন করতে হবে। কিন্তু আপনার স্ত্রী সন্তান সহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য এলমের মজলিসে বসা দরকার, জাহান্নাম থেকে বাঁচার জন্য এলেম অর্জন করা দরকার, তাওহীদকে বোঝা দরকার, আল্লাহকে জানা দরকার, আল্লাহ রাসূলকে জানা দরকার, দ্বীন জানা দরকার। এটার জন্য কি কোনো দায়িত্ব আপনার উপর নেই? আপনার উপর নেই এই দায়িত্ব জানা? অথচ আল্লাহকে জানতে হবে এই পৃথিবীতে, আল্লাহকে জানতে হবে, এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় ফরজ। নামাজের চাইতে বড় ফরজ, সিয়ামের চাইতে, হজের চাইতে, যাকাতের চাইতে, সালাতের চাইতে বড় ফরজ, সবচেয়ে বড় ফরজ হচ্ছে আল্লাহকে জানা। কাকে জানা? আল্লাহকে জানা। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আদেশ করেছেন বিশেষভাবে, বলছেন ফাআলাম, তুমি নবী জানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জ্ঞানার্জন করো, জানো। ফাআলাম, অপরিহার্য করা হলো, তুমি জানবে। কি জানবে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই। এই যে আল্লাহ ছাড়া সত্য ইলাহ নেই, মাবুদ নেই, তাকে জানতে হয়, তাকে জানতে হবে।
এই জন্যই কোরআনে আল্লাহ তাআলা বারবার আল্লাহকে জানতে বলেছেন। আর মৃত্যুর পরে প্রথম প্রশ্ন, আমার রব্বুক, তোমার রবকে। দুনিয়াতে তোমাকে কে সৃষ্টি করেছিলেন? তোমার জন্য কোরআনকে নাজিল করেছিলেন। তোমাকে পৃথিবীতে কে তোমাকে রিজিক দিয়েছেন? তুমি কার ইবাদত করেছো? আমার রব্বুক, তোমার রবকে, তুমি যার ইবাদত করতে তিনি কে? তাহলে রবকে জানতে হয়, এই বিষয়টি সবচেয়ে বড় ফরজ। দিনের সকল বিষয় জানার আগে, দিনের যত বিষয় আছে সকল বিষয়ের আগে আপনাকে আমাকে জানতে হবে রবকে, ইলাহকে জানতে হবে। সুতরাং আমাকে আপনাকে আল্লাহ তাআলাকে জানতে হবে, আল্লাহকে মানতে হবে, আর আল্লাহ সম্পর্কে মানুষকে দাওয়াত দিতে হবে। এই দাওয়াত একজন পিতা হিসেবে সন্তানকে আপনি প্রথম দিবেন, একজন স্বামী হিসেবে স্ত্রীকে আপনি দিবেন, স্ত্রী এবং স্বামী এবং স্ত্রী উভয়জনকে বলছি, আপনাদের সন্তানকে আপনারা প্রথম শিখাবেন। এই শিক্ষা, এই মূল ভিত্তি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় মূল ভিত্তি। আলহামদুলিল্লাহ, মা বাবার শিক্ষাটাই পৃথিবীতে মানুষ গড়ে ওঠে। উস্তাদের শিক্ষার আগে এটা সমস্ত গবেষকগণ বলেছেন যে পৃথিবীতে মা বাপ হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, পরিবার হচ্ছে সবচেয়ে বড় বিদ্যাপীঠ পৃথিবীতে। আলহামদুলিল্লাহ, পরিবার থেকে সন্তান যদি নষ্ট হয়ে যায়, ওই সন্তান কোনোদিনও মানুষ হয় না। আর পরিবার থেকে যদি সন্তান ভালো কিছু শিখে যায়, মধ্যখানে নষ্ট হলেও যখন বয়স 40-এর উপরে গিয়ে দাঁড়ায়, তখন ওই সন্তান পুনরায় পারিবারিক শিক্ষার দিকে ফিরে আসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য পরিবারকে আল্লাহ শিক্ষার দায়িত্ব দিয়েছেন, পরিবারের উপর দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছেন। কি বলছেন? লক্ষ্য করুন, আল্লাহ বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'a সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো সালাতের, যখন তাদের বয়স কত হয়? 7 বছর। 7 বছর বয়সে আপনাকে অবশ্য কি করতে হবে? সালাতের আদেশ করতে হবে। তো এই আদেশ কি ইমাম সাহেব করবে নাকি? এই আদেশ কি ওই বক্তা করবে নাকি? এই আদেশ কি কোনো দায়ী করবে আপনার ঘরে গিয়ে? এই আদেশ মা বাপকে বলা হচ্ছে, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সালাতের আদেশ করো। এই দাওয়াত দেওয়া, এই সৎ কাজের আদেশ, সালাত হচ্ছে অন্যতম একটি সৎ কাজ। এই সৎ কাজের আদেশ দেওয়া আপনার উপর অপরিহার্য দায়িত্ব। মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানকে দাওয়াত দাও। আর আপনি সারাদিন টাকা পয়সা এটা সেটা, পরিবারের সাথে সম্পর্ক নাই, বাড়ি করতে গিয়ে, জমি কিনতে গিয়ে, শহরে বাড়ি বানাতে গিয়ে আপনার পরিবারের সাথে যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন। এই জীবন কে গঠন করতে বলছে আপনাকে? এই জীবন, এই বস্তুবাদী জীবনের শিক্ষা কে দিয়েছে আপনাকে? পরিবারকে ধ্বংস করে পরিবারকে বস্তুবাদী করা। অসংখ্য মা বাপ, অসংখ্য বাবা হারাম পথে উপার্জন করে পরিবারকে সুখী করতে চায়, খুশি করতে চায়। হারাম পথে উপার্জন করে বাড়ি বানিয়ে দিতে চায়, জমি কিনে দিতে চায়, শহরে জমি দিতে চায়, ব্যবসা বাণিজ্য দিতে চায়। কোথায় যাবে এই সমস্ত নির্বোধ আহমক মানুষগুলো? তাদের অবস্থান কোথায় যাবে? এজন্য প্রিয় ভাই বোনেরা, আমাকে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। এই বিষয়টি কি এতক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছেন? বুঝে আসছে? তাহলে প্রথম দাওয়াতটা কোন দিকে হবে? পরিবারই হবে, কিন্তু আদ-দাওয়া ইলা তাওহীদ, আল্লাহর দিকে। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এটা পরিবারের প্রথম দাওয়াত। আর কি? কোরআনে তো এটা পেয়ে গেলাম যে লুকমান হাকিমকে আল্লাহ বলছেন, লুকমান হাকিম তার সন্তানকে দাওয়াত দিয়েছে, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরিক করবে না। এরপরে কিন্তু আসছে আরো যে ইয়া বুনাই, হে আমার সন্তান, আকিমিস সালাত, তুমি সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, এবং এর উপর যে বিপদ মুসিবত আসবে এতে তুমি ধৈর্য ধারণ করো। এগুলো আসছে, কিন্তু প্রথমে তাওহীদের কথা বলেছেন। এক আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। সালাত আদায় করতে হবে তোমাকে। তুমি শুধু সালাত আদায় করবে এটা যথেষ্ট নয়, সৎ কাজের আদেশ তোমাকে দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ তোমাকে করতে হবে। তাহলে দাওয়াত পরিবারকে শিখাতে হবে না? লুকমান হাকিম কি শিখান নাই তার সন্তানকে যে তোমাকে দায়ী হতে হবে? এই পৃথিবীতে তোমার কাজ হচ্ছে এক আল্লাহর গোলামি করবে তুমি। তোমার কাজ উচ্চ শিক্ষা অর্জন করা শুধু নয়,
তোমার কাজ পৃথিবীতে শুধু ধনী হবে, টাকা পয়সার মালিক হবে, এটাই নয়। তোমার কাজ হচ্ছে এই পৃথিবীতে তুমি এক আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, সালাত আদায় করবে। তোমাকে অবশ্যই সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। এবং এটা হচ্ছে এমন একটি কাজ, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজটি অনেক কঠিন কাজ, একটি বড় কাজ, এটা সহজ কাজ নয়। অসবির আলা মা আসাবাক, তোমার উপর যে বিপদ মুসিবত আসে দাওয়াতি কাজ করতে গিয়ে অবশ্যই তুমি এতে কি করবে? ধৈর্য ধারণ করবে, সবর করবে। এই শিক্ষা কে দিবে? একজন বাবা দিবে, একজন বাবা দিবে। তাহলে একজন বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে তাওহীদের দিকে ডাকা, শিরক থেকে সতর্ক করা, সমস্ত পাপ থেকে একজন বাবা মা সন্তানকে সতর্ক করবে। এই দায়িত্বগুলো আজকে, এই দায়িত্বহীনতা যখন এই মুসলিম পরিবারে চলে এসেছে, মুসলিম পরিবার মা বাপ মনে করে পৃথিবীতে সবচেয়ে বড় দায়িত্ব হলো টাকা ইনকাম করা, টাকা ইনকাম করা। সন্তানদেরকে এখন মা বাপ সময় দিতে পারে না, মাও চাকরি করে, বাবাও চাকরি করে, এবং আলহামদুলিল্লাহ তারা ঢাকা শহরে অনেক কিছুর মালিক হয়ে যায়, গ্রামের মানুষ। কিন্তু মা বাপ চাকরি করে দেখা যায় কিছুদিন পর ঢাকা চলে আসছে, তারা বিশাল বড় বাড়ি মালিক হয়ে গেছে, বাহ, ফ্ল্যাটের মালিক হয়ে গেছে। শহরে এই সমস্ত শিক্ষিত মা বাপ, তারা টাকা পয়সা ইনকাম করে, তারাই তো থাকে। কিন্তু সন্তানদের হাতে তুলে দেয় মোবাইল, সন্তানদের হাতে তুলে দেয় খারাপ বন্ধু, সন্তানদেরকে একাকী জীবনযাপন করতে দেয়, সন্তানদেরকে ছেলে মেয়ে অবৈধ মিলামিশা করতে দেয়, যে ঠিক হয়ে যাবে বড় হলে। ঠিক হবে তারা? কোনোদিন ঠিক হবে? তোমার কোনো অনুভূতি নাই, তোমার কোনো প্রচেষ্টা নাই, তোমার সন্তানদেরকে আল্লাহ ঠেকা লাগছে হেদায়েত দিয়ে দিবে। তুমি কিভাবে আবার ইংরেজি শেখাও, বাংলা শেখাও, অঙ্ক শেখাও, পরীক্ষায় ভালো রেজাল্ট হোক সেটা শেখাও, টিচারদেরকে নিয়ে এসে বাড়িতে পড়াও, সবই ঠিক আছে। কিন্তু সন্তানকে দাওয়াত এবং তাবলীগের কাজ কেন করছো না? ইসলাম কেন শিখাচ্ছ না? তো ওই ব্যাপারে বলছে ঠিক হয়ে যাবে, ওটা এমনি হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে এই মানুষগুলোর অবস্থান আল্লাহর কাছে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একটু চিন্তা করেন। এজন্য তাওহীদের দিকে দাওয়াত, এই দাওয়াত আমাকে আপনাকে সবাইকে দিতে হবে। শুধু তাওহীদের দিকে দাওয়াত নয়, দাওয়াত অনেকগুলো বিষয় হতে পারে। আলহামদুলিল্লাহ, দাওয়াত আপনি সন্তানদেরকে মিথ্যা কথা বলবে না, এটা শিখাবেন, এটাও দাওয়াত। সত্য কথা বলবে, এটাও দাওয়াত। ওয়া ইরশাদুল মাআসি, এই যে যত পাপ আছে পাপ থেকে তাদেরকে নিষেধ করবে, যে এটা হারাম, এটা হারাম, শিখাবেন, এগুলো দাওয়াত। আপনি যে কোনো উদাসীন মানুষকে আপনি সতর্ক করবেন যে এই কাজটা তুমি করো না, এটা দাওয়াত। আলহামদুলিল্লাহ। যে কোনো নসিহত করবেন, এটা দাওয়াত। যে কোনো কল্যাণের আপনি পথ দেখালেন, সেটা দাওয়াত। আলহামদুলিল্লাহ, সবই দাওয়াত। কিন্তু সবচেয়ে বড় কাজটা হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা। আদ-দাওয়া ইলাত তাওহীদ, এক আল্লাহর তাওহীদের দিকে, একাত্মবাদের দিকে ডাকা, এটা হচ্ছে সবচেয়ে বড় দাওয়াত, সবচেয়ে বড় কল্যাণের দিকে ডাকা। আর ওয়ান্নাহয়ু আনিশ শিরক, শিরক থেকে জাতিকে সতর্ক করা, এটা হচ্ছে সবচেয়ে বড় অকল্যাণ থেকে সতর্ক করা। আলহামদুলিল্লাহ। এখন আপনি মনে করেন আপনার সমাজের কল্যাণ চান, আপনি সমাজে সুন্দর সুন্দর রাস্তাঘাট তৈরি করে দিলেন, সমাজের সত্যিকার কল্যাণ হবে না। সমাজের মানুষগুলোকে আপনি বেকারত্ব দূর করার জন্য তাদেরকে বড় বড় স্থাপত্য তৈরি করে দিলেন, বিভিন্ন তাদেরকে কর্মসংস্থান তৈরি করে দিলেন, কিন্তু তাওহীদ শিখালেন না, শিরক থেকে সতর্ক শিখালেন না। তাহলে কি সত্যিকার কল্যাণ আপনি কামনা করেন? কোরআনে কি বলছে? আজকে অনেক মানুষই আছে যে তারা শুধুমাত্র সমাজের মানুষগুলোর এই সমস্ত জাগতিক যে প্রয়োজন, এগুলো মেটানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা তারা চালাচ্ছে। তো এই প্রচেষ্টা চালানো এটা কোনো খারাপ নয়, এটা অবশ্যই ভালো। আলহামদুলিল্লাহ। আপনি আপনার সন্তানদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন, আপনার সমাজের যুবকদের জন্য, মানুষের জন্য উত্তম রিজিকের বা কর্মসংস্থান ব্যবস্থা করে দিবেন, বেকারত্ব দূরীভূত করবেন। এই কাজ আপনি করবেন, আল্লাহ সওয়াব দিবে। আলহামদুলিল্লাহ। কিন্তু এটা দ্বারা সত্যিকার সফলতা জাতির আসবে না। সত্যিকার সফলতা আল্লাহ যেটা বলেছেন সেটা হলো যে জাতিকে যে কাজটা করতে হবে সেটা হলো যে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে তোমরা, সকল অসৎ কাজ থেকে নিষেধ করবে, তাহলে তোমরা সফলতা পাবে। এই জাতির ভিতরে কল্যাণ তখনই আসবে যখন জাতি কুনতুম খায়রা উম্মাহ, উত্তম জাতিতে পরিণত হবে যদি তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, তাহলে তারা মূল সফলকামী হতে পারবে। আলহামদুলিল্লাহ। এছাড়া হতে পারবে না। অতএব আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা সবাই আল্লাহর দিকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দিকে আমাদের
স্ত্রী সন্তানদেরকে আমরা ডাকবো। এবং একজন স্ত্রীর কাছে যদি তাওহীদের জ্ঞান থাকে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান থাকে, তিনি তার স্বামীকে ডাকবেন। আলহামদুলিল্লাহ, অনেক পরিবার আছে যেখানে স্বামীর চাইতে স্ত্রী মাশাআল্লাহ শিক্ষিতা, কোরআন এবং সুন্নাহর দিক থেকে অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের সমাজে আছে। তাহলে স্ত্রীর উপর দায়িত্ব হচ্ছে স্বামীকে ভালো পথ দেখানো এবং সন্তানদেরকে দেখানো, যেহেতু আল্লাহ তাকে এই জ্ঞানটা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন ওই নারী যদি বলে যে আমার কোনো দায়িত্ব নেই, না, এটা হবে না। হাদিসে আসছে, জিজ্ঞাসা করা হবে, তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তোমাদের দায়িত্ব সম্পর্কে। মানে না সেটা ভিন্ন কথা, কিন্তু দাওয়াত তো দিতে হবে। আবার অনেক ফ্যামিলিতে স্বামীরা কোরআন এবং সুন্নাহর দিক থেকে অনেক জ্ঞানী, তারাই দাওয়াতি কাজ করবে, কিন্তু দাওয়াত আপনাকে আমাকে দিতে হবে। দাওয়াত থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার আসুন, এই দাওয়াত যদি আমরা ছেড়ে দেই, আমাদের চোখের সামনে সমাজের মানুষগুলো অপকর্ম করে, শিরিক করে, বেদাত করে, তারা বিভিন্ন রকম কবিরা গুনাহে লিপ্ত, বিভিন্ন পাপে লিপ্ত, আমরা তাদের সাথে সম্পর্ক রাখি। একটা লোক সালাত আদায় করেন, আমি জানি তার সাথে আমার সম্পর্ক আছে, উঠা বসা হচ্ছে, কিন্তু কোনোদিন আমি কিছু বলি না। এই যে পাপগুলো করে যাচ্ছে, আমি কিছু বলি না। এখন এমনটি যদি আমরা করি, তাহলে কি আমাদের জন্য কোনো শাস্তি নেই? লানত আছে। কি আছে? লানত। এ সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কি বলেছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল। বনি ইসরাঈলদের মধ্যে যারা কাফির ছিল তাদের উপর আল্লাহ লানত করেছেন। আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, দাউদ আলাইহিস সালামের ভাষায় এবং ঈসা আলাইহিস সালামের ভাষায় বনি ইসরাঈলদের উপর লানত করেছেন। লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। এই দুইজন নবী লানত করেছেন বনি ইসরাঈলদের উপর। কেন? কারণটা হচ্ছে যে কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, তারা একজন আরেকজনের সাথে বসতো, একে অপরের সাথে খাওয়া দাওয়া করতো, উঠা বসা করতো, কিন্তু একজন আরেকজনকে নিষেধ করতো না। মুনকারিন ফাআলু, যেই অন্যায় কাজ করতো, অন্যায়ের ব্যাপারে চুপ ছিল, কিছু বলতো না, খাতির নষ্ট হয়ে যাবে। দেখেন, এজন্য আল্লাহ লানত। আপনার চোখের সামনে মানুষ খারাপ কাজ করছে, আপনি তাকে দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়াচ্ছেন, তার বাড়িতে যাচ্ছেন, কিন্তু খারাপ কাজ যেগুলো হচ্ছে বলেন না। কেন বলেন না? মন খারাপ হবে, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, ঝামেলা যাওয়ার দরকারটা কি? নাউযু বিল্লাহ, আপনার উপর আল্লাহ লানত। আল্লাহ বলছেন লাবিসা মা কানু ইয়াফআলুন, কতই না নিকৃষ্ট কাজ তারা করেছে, কতই না নিকৃষ্ট কাজ তারা করেছে, কতই না নিকৃষ্ট মন্দ কাজ তারা সম্পাদন করলো। নাউযু বিল্লাহ। তাহলে এটা যদি প্রতিবেশীর উপরে এই বিষয়টি হয়, যে প্রতিবেশী অন্যায় করে, আত্মীয় স্বজন অন্যায় করে, পাপ করে, আপনি কিছু বলেন না, সম্পর্ক ঠিক রাখেন, বলেন নাই কেন? যে বললে আপনার মন খারাপ করবে। তাহলে ওই মা বাবার কি হবে? মা বাবা জানে আমার সন্তান এখন খারাপ কাজ করতেছে, অন্যায় করতেছে, অশ্লীল কাজ করতেছে, দেখতেছে, জানতেছে, বুঝতেছে, তবুও কিছু বলে না। তাহলে এই মা বাপ হচ্ছে দায়ুস মা বাপ। দায়ুস মা বাপ, দায়ুস মা বাবার জন্য জাহান্নাম হারাম করা হয়েছে, এই হাদিসে আছে। নাউজুবিল্লাহ। কি বলে? জান্নাত হারাম করা হয়েছে, জাহান্নাম নয়। কি বলে? জান্নাত হারাম করা হয়েছে দায়ুস মা বাবার জন্য। কেন? কারণ তারা ইকিরু আল খাবাস লি আহলিহি, খারাপ মন্দ পাপকে নিজের পরিবারের জন্য, পাপ অন্যায় অশ্লীল পাপাচারকে স্বীকৃতি দেয় যে করে করুন। নাউযুবিল্লাহ। তাহলে দাওয়াতি কাজের কতটুকু গুরুত্ব রয়েছে আমাদের জীবনে বলুন? কত দায়িত্ব রয়েছে? এই দায়িত্ব থেকে আমরা কি মুক্তি পাবো? এই দায়িত্ব অবহেলা করা যাবে? তাহলে এই অবহেলার জন্য আজকে মা বাপ, এই অবহেলা করার কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সুনামণিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের পরিবারগুলো আজকে আমাদের ধ্বংসের কারণ। আমরা মা বাপ যা কিছু কষ্ট করে জীবনে উপার্জন করি, যা কিছু জীবনে অর্জন করেছি, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, শুধু আমাদের আল্লাহ নির্দেশ পালন না করার কারণে। সেটা হচ্ছে সন্তানদেরকে আল্লাহর দিকে না ডাকার কারণে, শয়তানের গোলামি থেকে তাদেরকে সতর্ক না করার কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, পরিশেষে আমি যে বিষয়টি বলতে চাই সেটা হলো যে যদি আমরা যদি দাওয়াত দেই,
আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে, তাহলে ফজিলতটা কি হবে? ফজিলত হচ্ছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে যদি আমরা দাওয়াত দিই কি হবে, মান দাআ ইলা হুদান, কেউ যদি কাউকে হেদায়েতের দিকে ডাকলো, কানা লাহু মিনাল আজর, তার জন্য সওয়াব হবে, মিসলা উজুরি মান তাবিআহু, তার দাওয়াতে যে ব্যক্তি কল্যাণকে, হেদায়েতকে অনুসরণ করবে, ওই ব্যক্তি অনুসরণ করে যে সওয়াবটা পাবে, এই সওয়াবটা আপনি তাকে দাওয়াত দেওয়ার কারণে, আপনার অনুসরণ করার কারণে আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। এর মানে আপনার কথার দ্বারা যদি একটি মানুষ সালাত আদায়কারী হয়, সারা জীবন এই লোকটি যত সালাত আদায় করবে এই সালাতের ভাগ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু সেটা না, তার মাধ্যমে যত আরো হবে ওইটাও আপনি পাবেন। কারণ কি? কারণ আপনি এই কল্যাণটা শুরু করেছেন প্রথম। অতএব আমি প্রতিটি মা বাপকে বলতে চাই, যদি আপনাদের এই যত্ন দ্বারা, আপনাদের সতর্কতা দ্বারা, আপনাদের সুশিক্ষা দ্বারা যদি আপনাদের পরিবারের সন্তানরা সালাত আদায়কারী হয়ে যায়, তাওহীদের উপর চলে, শিরক থেকে তারা যদি বিরত থাকে, তারা এইভাবে যদি দায়ী হয়ে যায়, তাহলে আপনি সওয়াব পাবেন না? আচ্ছা, কি পরিমাণ সওয়াব পাবেন? আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউনকাসু যালিকা মিন উজুরিহিম শাইআ, তাদের কারো সওয়াব থেকে কোনো কমতি করা হবে না, যার যার সওয়াব পরিপূর্ণভাবে সে পেয়ে যাবে। আবার ওমান দাআ ইলা দালালাতিন, যে ব্যক্তি কোনো মানুষকে পথভ্রষ্টতার দিকে ডাকে, কোনো খারাপ অভ্যাসের দিকে ডাকে, কোনো পাপের দিকে, অন্ধকারের দিকে ডাকে, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু, তার জন্য এরকম পাপ হবে, ওই অনুসরণ করে যতটুকু পাপ হবে ওই পাপটা সে পেয়ে যাবে, কারণ সে ডেকেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। লা ইউনকাসু যালিকা মিন আসারিহিম শাইআ, তাদের পাপ থেকে কোনো কমতি করা হবে না, কারো পাপ থেকে কোনো কমতি করা হবে না। এই জন্য কোনোভাবেই অন্য মানুষের পথভ্রষ্টতার কারণ যেন আপনি না হই, কোনোভাবেই আমরা যেন আমাদের সন্তানদের পথভ্রষ্টতার কারণ না হই, আমরা যেন আমাদের সমাজের মানুষগুলোকে অন্ধকারের দিকে কখনো না ডাকি, বরং কল্যাণের দিকে ডাকবো। আজকে যদি এই কল্যাণ, আপনি যদি আমাদের পরিবারকে কল্যাণের দিকে ডাকি, আলহামদুলিল্লাহ, এই সমাজকে যদি আমি ডাকি, তাহলে আমার পরিবার কল্যাণ পাবে, এই সমাজ কল্যাণ পাবে, তখন সমাজে সুখ ও শান্তি প্রতিষ্ঠিত হবে, কখনো এই সমাজে অশান্তি আর হবে না আল্লাহর তৌফিকে। আলহামদুলিল্লাহ, আজকে এই দাওয়াত তাবলীগ নেই কারণে সবার ভিতরে হিংসা, বিদ্বেষ, বিচ্ছিন্নতা, পাপ, অশ্লীলতা, অকল্যাণ লুকায়িত আছে। নাউজুবিল্লাহ, এগুলোর কারণ কল্যাণ থেকে আমরা ফিরে এসেছি। তাই আসুন আমরা এই দাওয়াত এবং তাবলীগের কাজ বেশি বেশি করার চেষ্টা করি। এইটা পৃথিবীতে সবচেয়ে কল্যাণ, আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় অর্জন আপনার জীবনে হতে পারে না। দুনিয়াতে সবচেয়ে দামি অর্জন হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, আলহামদুলিল্লাহ। যদি আপনার দ্বারা মানুষ হেদায়েত পায়, সুবহানাল্লাহ। এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার এক জায়গায় দাওয়াত দিতে পাঠাচ্ছেন, তখন সেখানে বলতেছেন, আলী, তুমি ওই এলাকাতে যাচ্ছ, ওদেরকে তুমি তাওহীদের দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, তো শুনো, লিআন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, আল্লাহ যদি তোমার এই দাওয়াতের মাধ্যমে ওই এলাকাতে তোমাকে পাঠাচ্ছি, যাও তুমি, একটা মানুষকে যদি আল্লাহ তাআলা তোমার মাধ্যমে হেদায়েত দেন, আল্লাহ যদি হেদায়েত দেন বিকা, তোমার মাধ্যমে, কারণ তুমি তো যাইতেছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে সেটা হবে খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা হুমরুন নাআম, তোমার জন্য এই যে আরবের যে লাল উট, আরবের লাল উটের দাম খুব ছিল আগে, এখন আছে কিনা উটের ব্যবসায়ী যারা আছেন তারা ভালো বুঝবেন। তো যারা উট বেশি বেশি কিনেন তারা হয়তো জান, উটের বাজারে আমাদের অনেকে আছে, খুব যায়, আর কোনো লোক আছে সারা বছর খায়, আলহামদুলিল্লাহ। তো এই আবার আমাদেরকে দেয় কারণে আমরা বুঝতে পারছি, আর কি নয় বুঝতাম না। তো বিষয় হলো যে এই যে উট, মাশাআল্লাহ, লাল উট আরবদের কাছে এটা খুবই দামি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই লাল উট, যার প্রতি আরবের সাধারণ মানুষ সবাই আকৃষ্ট, লাল উটের প্রতি, তো বলছেন ওই লাল উটের চাইতে তোমার জন্য অধিক কল্যাণকর, অধিক দামি যদি একটা মানুষ তোমার দ্বারা হেদায়েত হয়েছে। সুতরাং আমি আপনাকে বলছি, হে বাবা, হে মা, তোমাকে বলছি, আপনাকে বলছি, তোমার দ্বারা যদি তোমার স্ত্রী হেদায়েত পায়, তুমি এইভাবে বিশাল কল্যাণ অর্জন করলে দুনিয়াতে, আলহামদুলিল্লাহ। তোমার দ্বারা যদি তোমার স্বামী হেদায়েত পায়, স্ত্রীকে বলছি, হে বোন, আপনার দ্বারা যদি আপনার স্বামী হেদায়েত পায়, এই পৃথিবীতে শ্রেষ্ঠত্বের আর বড় কিছু এর চাইতে আপনার জন্য হতে পারেন, আলহামদুলিল্লাহ। প্রতিটি মা বাপকে বলছি, আপনাদের মাধ্যমে যদি আপনাদের সন্তান আদর্শ সন্তান হয়,
তারা যদি আল্লাহকে ভয় করে, তাওহীদকে বুঝে, শিরককে বুঝে, শিরককে বর্জন করে সৎ মানুষ হয়, একনিষ্ঠ গোলাম হয়, তাহলে এর চাইতে বড় কিছু আপনাদের জীবনে অর্জন হতে পারে না। সন্তান আপনার অনেক বড় অফিসার হতে পারে, কি হবে? বড় বড় অফিসাররা অনেকেই আবার বা কেউ কেউ খারাপ পথে চলে যায় বড় অফিসার হওয়ার কারণে, বড় ক্ষমতা পাওয়ার কারণে। মানুষ যত বড় হয় ধ্বংস হওয়ার তত নিকটবর্তী হয়, নাউজুবিল্লাহ। মানুষ যত বড় বড় দায়িত্বে থাকে, যত বেশি ক্ষমতা পায়, মানুষ তত বেশি ধ্বংসের নিকটবর্তী হয়, নাউজুবিল্লাহ। এজন্য আমি বলছি, আমাকে আপনাকে সবাইকে আসুন আমরা দাওয়াত এবং তাবলীগের কাজ করি। আলহামদুলিল্লাহ, দূরে যাওয়া লাগবে না, নিজের পরিবার থেকে শুরু করি। আমার কাছেই তো আমার সন্তানরা আছে, আলহামদুলিল্লাহ, তাদেরকে আমরা দাওয়াত দিব। আমার কাছেই তো আমার স্ত্রী আছে, আমার স্বামী আছে, আমার ঘরেই তো আমি অনেক দাওয়াতি কাজ করতে পারি, আলহামদুলিল্লাহ। ঘর ঠিক হওয়ার পরে আপনি আপনার প্রতিবেশীর কাছে যান, আলহামদুলিল্লাহ। আপনি আপনার এলাকাতে দাওয়াত দেন, আত্মীয় স্বজনদের বাড়িতে যখন যাবেন তখন দাওয়াত দেন। দোকানে যখন কিছু কিনতে যান, দোকানদারকে দুইটা ভালো কথা বলেন, দাওয়াত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। গাড়ি দিয়ে যখন চলছেন, ড্রাইভারকে দুইটা কথা বলে দিলেন। এভাবে যে কোনো জায়গায় মানুষের সাথে আপনার চলাফেরা হবে, সেখানে দুটো ভালো কথা বললেন, এটাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহর কথা বলা, আল্লাহর গোলামির দিকে ডাকা, আল্লাহর সাথে শিরিক করা থেকে সতর্ক করা, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমরা যে আজকে শুনলাম যে আদ-দাওয়াতু ইলাইহি, দাওয়াত দিতে হবে, এই দাওয়াত দেওয়া, এই বিষয়টা শিখা আমাদের উপর ওয়াজিব। আমি মনে করি এই ওয়াজিবের বিষয়টা আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাকে কবুল করেন, আপনাদেরকে কবুল করেন। আমাদের আলোচনা আল্লাহ মানুষকে আল্লাহ আলোচনা কল্যাণ করেন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।